করছেন। বাগদাদ শহরে যাইতেছেন, ঘটনাক্রমে জাহাজ ডাকাতদের কবলে পড়ে গেছে। ডাকাত দল এবার তল্লাশি কইরা কইরা সবার কাছ থেকে ডাকাতি করতেছে। ঘুরতে ঘুরতে যখন এই ছোট আব্দুল কাদের জেলানির কাছে আসছে, আব্দুল কাদের জেলানিকে বলে, এই বাচ্চা, তোমার কাছে কোনো টাকা আছে? কয় হ্যাঁ আছে। আমরা থাকলে কি বলি, না আর জান দিয়ে দিম উদার করা, এর বড় মাল দিব না। কত মানুষ জান দিয়ে দেয় কিন্তু মাল দেয় না, স্বীকার করবে না, প্রয়োজনে জান দিয়ে দিবে। আব্দুল কাদের জেলানি বলে হ্যাঁ আছে, টাকা আছে, যাও, দিছে। শেষ, এই ঘটনাটা বলি শেষ করি। আরো নাই আছে, দাও। এবার আব্দুল কাদের জেলানি ওই যে মাইজে চামড়ার বেল দিয়ে পেঁচে ঢেসে একেবারে পায়জামার ভিতরে সংরক্ষিত ভাবে রাইখা দিছিল। দুনিয়ার কোন মানুষ তো এটারে তালাশ করে পাইব না, পাইব? আব্দুল কাদের জেলানি বলে হ্যাঁ আছে, বের করো। তো পায়জামার রাবার খুলতেছে, চামড়া দিয়ে পেঁচানো সংরক্ষিত একেবারে পুটলি বানায় আমায় ঢুকাই দিছে। তো ডাকাত দলের সর্দার পুরা জাহাজের মধ্যে ডাকাতি করা শেষ, আখেরে আইসা দেখে ডাকাত দলের কয়েক সদস্য ছোট বাচ্চাটারে ঘেরাও করে রাখছে। ডাকাতের সর্দার বলে, কিরে, সাভার থেকে মাল সামানা নেওয়া হয়ে গেল, ছোট বাচ্চাটারে আটকে রাখছিস কেন? কয় বলে যে ওর কাছে নাকি আরো টাকা আছে, আরো মাল আছে। অনেক সময় পরে চেষ্টা কইরা একেবারে সংরক্ষিত জায়গা থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা আব্দুল কাদের জেলানি বের করে দিছে। তো ডাকাত দলের সর্দার বলে, হে বাচ্চা, তুমি তোমার কাছে তোমার উপরের পকেটে যেই কয় টাকা ছিল ওইটা দেওয়ার পরে যদি তুমি না করতে, আমরা তো তোমার কাছে তল্লাশি করতাম না। তোমার এই দামি স্বর্ণ মুদ্রা তোমার সংরক্ষিত আছে, এটা কেন স্বীকার করছো? আব্দুল কাদের জেলানি বলে, বাবা, আমার মা বাড়ির থেকে বের হওয়ার সময় আমারে ওসিয়ত কইরা দিছেন, হে সন্তান, তোমারে আমি আলেম বানানোর জন্য, ইলম শেখার জন্য বাগদাদে পাঠাইতেছি। ইলম শিখবা, ওস্তাদের সাথে বেয়াদবি করবা না। আর একটা নসিহত, তুমি আল আমিন নবীর উম্মত। আমার নবী জিন্দেগিতে, তার 63 বছরের জিন্দেগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। মিথ্যাবাদীরে আল্লাহ তাআলা ইলমের নূর দেয় না। কাজে আমি মা হিসেবে তোমার প্রতি নসিহত, জিন্দেগিতে মিথ্যা কথা বলবা না। তো আমি আমার নবীর উম্মত, আমি যদি বলতাম আমার কাছে আর টাকা নাই, আপনারা চলে যাইতেন, কিন্তু আমি মিথ্যাবাদী হয়ে যেতাম, আমি মিথ্যাবাদী হয়ে যাইতাম। এই জন্য আমি অকপটে সত্যটা স্বীকার করছি। দেখেন, ছোট একটা মানুষ, কিন্তু মিথ্যা বলা এত অপরাধ, এই অপরাধ বোধটা তার ভিতরে জন্ম নিছে।